দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাবনা ও চুয়াডাঙ্গার ওপরে অতি তীব্র এবং রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়ার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া ঢাকা, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও বরিশালের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় সকাল থেকে রোদের তাপ এবং ভ্যাপসা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। তীব্র তাপদাহের কারণে হিলি স্থলবন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গরমের কারণে বেশিরভাগ শ্রমিকই কাজ করতে পারছেন না। তীব্র গরমে পিরোজপুরে ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা। দিনের বেলা জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ, যে কারণে ফাঁকা থাকছে পথঘাট। এছাড়া সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবারে পাবনা এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই পাবনা থেকে জানাবেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনাতে আজকে তাপমাত্রা 40.5 ডিগ্রি পৌঁছে গেছে। তীব্র দুঃসহ গরম অবশ্যই সেখানে অনুভূত হচ্ছে, এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আসলে কি দেখতে পাচ্ছেন সে এলাকায়? আসলে কিন্তু আমরা আজকে সকালে কিন্তু বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং হাসপাতালগুলোতে আমরা খোঁজ খবর নিয়েছি যে তীব্র তাপদাহ এবং প্রচন্ড গরমের কারণে কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। যেমন খেটে খাওয়াদের যে দিনমজুর মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু কাজের সন্ধানে বের হয়েও তারা কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে, কারণ তাপদাহে তারা রাস্তাঘাটে চলাচল করতে পারছেন না, কাজে বের হতে পারছেন না। অনেকেই কিন্তু আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি, দেখতে পেয়েছি যে হাসপাতালগুলোতে অসুস্থ হয়ে অনেক রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন, এবং সবচেয়ে কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়ছেন বয়োবৃদ্ধ এবং যে শিশু গুলো রয়েছে, সেগুলো কিন্তু হাসপাতালে আসছেন। তবে আমরা এই বিষয়ে কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে যে পর্যায়ে রোগী আসছে তাদের চিকিৎসা দিতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে পাবনা জেনারেল হাসপাতালে, যেখানে 250 শয্যা হাসপাতাল, সেখানে কিন্তু 645 জন রোগী কিন্তু আজকে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি 40 বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু 140 জন শিশু কিন্তু চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন ডায়রিয়া, জ্বর এবং শ্বাসকষ্ট বিভিন্ন রোগে কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালগুলো থেকে ভর্তি হয়েছে। পাশাপাশি আর সকাল 9টার পর থেকে কিন্তু দিন যতই যায় ততই কিন্তু তাপদাহের তীব্রতা কিন্তু বাড়তে থাকে এই পাবনা পুরো জেলায়। আর আগের দিনের যে তাপমাত্রা ছড়ে যাচ্ছে, পরের দিন তাপমাত্রা কিন্তু অব্যাহত ভাবে বেড়েই কিন্তু চলেছে। আর তীব্র তাপদাহের কিন্তু পুড়ছে গোটা জেলার অসহনীয় গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে কিন্তু এই পাবনার জনজীবন। অনেকে দিনমজুর যারা হচ্ছে ভ্যান চালক রয়েছে, ইট ভাটায় যে শ্রমিকগুলো রয়েছে, তারাও কিন্তু এই তারা দিনের কাজকর্ম কিন্তু করতে তাদের দেখার সৃষ্টি হচ্ছে। আপনাকে জানিয়ে রাখছে গত 2 দিনে, যেমন গতকাল এবং তার পরশু, এই 2 দিনে কিন্তু পাবনায় হিট স্ট্রোকে 2 জনের কিন্তু মৃত্যুর খবরও হয়েছে। এই ছিল আমার কাছে আসলে পাবনার তীব্র তাপদাহের সর্বশেষ। খায়রুল, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব কুষ্টিয়াতে, সেখান থেকে জানাবেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, যেমনটি আমরা পাবনায় জানছিলাম যে অতিরিক্ত গরমের কারণে রোগের প্রকোপ বেড়েছে, কুষ্টিয়াতে কেমন প্রভাব দেখছেন? এবং চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাশাপাশি জেলা, সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু চুয়াডাঙ্গাতে তাপমাত্রা নিজের রেকর্ড অতিক্রম করে ফেলছে। কেমন দেখছেন কুষ্টিয়ার সার্বিক পরিস্থিতি? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন আর কি, যে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা পাশাপাশি, এবং সেই সাথে যশোরও কিন্তু কুষ্টিয়া থেকে পাশাপাশি, এবং এই চুয়াডাঙ্গা এবং যশোর জেলা দুটাই কিন্তু তাদের নিজস্ব যে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড সেটা কিন্তু ভেঙেছে, যার কাছাকাছি কিন্তু থাকছে কুষ্টিয়া। আমি আপনাকে যদি একটি পরিসংখ্যান বলি যে কুষ্টিয়ায় গত 1 সপ্তাহে প্রায় 40 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নামেনি, যার কারণে কিন্তু দুঃসহ গরমের যে তাপপ্রবাহ সেটা কিন্তু কুষ্টিয়ার উপরে একটা বিরূপ প্রভাব ফেলছে। আপনাকে একটা কথা বলে রাখি যে সবচেয়ে বেশি বিরূপ প্রভাব যেটা পড়ছে সেটি হলো যে কৃষির উপরে। কুষ্টিয়ার কিন্তু জিকের যে সেচ প্রকল্প, সেই সেচ প্রকল্পের কিন্তু মূল পাম্প স্টেশন কুষ্টিয়ায়। এই পাম্প স্টেশনের কিন্তু 3টি পাম্প দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে, প্রায় 2 মাস যাবৎ বন্ধ, যার কারণে কিন্তু পানির যে স্তর সেটা কিন্তু নিচে নেমেছে, যার কারণে এখানকার যে টিউবওয়েল সেগুলোতে কিন্তু পানি উঠছে না, যার কারণে এই যে তাপদাহের কারণে যারা নিম্ন আয়ের মানুষ, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু সারাদিন পরিশ্রমের পরে যে পিপাসত্ব, সেই পিপাসা মেটানোর জন্য টিউবওয়েলে যখন পানি কাছে যাচ্ছে, সেই পানি কিন্তু তারা পাচ্ছে না। এক কথায় বলা যায় যে কুষ্টিয়ায় কিন্তু এই পানির জন্য একটা হাহাকার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের ভিতরে। আরেকটা
কথা বলে রাখি যে হাসপাতালের কথা যেটা বলেছিলেন যে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, সেখানে আমি কথা বলেছিলাম আজকে সকাল পর্যন্ত 20 বেডের এই শিশু ওয়ার্ড, এই হাসপাতালের যে 20 বেডের শিশু ওয়ার্ড, সেখানে কিন্তু 75 জন শিশু এই ডায়রিয়া জনিত কারণে ভর্তি হয়েছিল। এছাড়াও কিন্তু শিশুর অন্যান্য শিশু রোগ বাহিত রোগীর সংখ্যাও কিন্তু আলাদা আলাদা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়াও কিন্তু বয়সবৃদ্ধ যারা আছে সেই সব রোগীও কিন্তু এখানে বেড়েছে। আমি কথা বলেছিলাম কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার, তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে তারা প্রস্তুত আছে, কিন্তু তাদের লোকবল সংকটের কারণে কিন্তু এই হঠাৎ করে রোগীর যে চাপ, এটা সামাল দিতে তাদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে। আরেকটা কথা বলে রাখি যে এখন আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, এখন কিন্তু মাঠে বোরো মৌসুম। এই বোরো মৌসুমের সময় বোরোর যে ফুল, এই ফুল কিন্তু বিবর্ণ আকার ধারণ করছে এই তাপমাত্রার কারণে। আর এই বিবর্ণ আকার থেকে মুক্তি পেতে কিন্তু এখন যেটা দরকার, মাঠে পর্যাপ্ত পানি, কিন্তু সেই পানিটা কিন্তু কৃষক দিতে পারছে না। কারণ এখন যে পানিটা দিচ্ছে বোরিং মেশিন বা অন্যান্য বিকল্প পন্থায়, সেটা কিন্তু একদিনের বেশি সেই পানি মাঠে স্থায়ী হচ্ছে না, যার ফলে কিন্তু কৃষকরাও বিপদের মুখে আছেন। এবং তারা যেটা বলছে যে আগামী যে বোরো মৌসুম, এই বোরো মৌসুমে যে ফলন বিপর্যয়, সেই ফলনের বিপর্যয় হতে পারে। তো এ থেকে রক্ষার জন্য কৃষি কর্মকর্তারা যারা আছেন তারা বলছেন যে মাঠের ভিতরে যেভাবে হোক এই ধানের ক্ষেতে পানি ধরে রাখার জন্য, কিন্তু জিকের এই প্রজেক্ট নষ্ট হওয়ার কারণে কিন্তু সেই পানিটি ধরে রাখা সম্ভব হচ্ছে না। তো এই যে তাপদাহ, এই তাপদাহের কারণে কিন্তু বিভিন্নভাবে কুষ্টিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত, যেমন ক্ষতি হচ্ছে, একই পাশে মানুষরা অনেক বেশি আক্রান্ত হচ্ছেন। মিলনুল্লাহ এবং খায়রুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।